স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জমকালো আয়োজনে বিশ্বব্যাপী চলছে নতুন বছর বরণ। সবার আগে স্বাগত জানালো নিউজিল্যান্ড। মধ্যপ্রাচ্যে ফিকে উৎসবের রং। যুদ্ধবন্ধের সম্ভাবনা নেই বলছে রাশিয়া। শতাধিক বন্দি বিনিময় কিয়েভ মস্কোর। ইউক্রেনকে $250 কোটি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 48 ঘন্টার মধ্যে হেফাজতে নেয়ার নির্দেশ। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। জমকালো আয়োজনে দেশে দেশে চলছে নতুন বছর বরণ। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড কিরিবাতি। অকল্যান্ডের কেন্দ্রস্থলের 1000 ফুট উঁচু স্কাই টাওয়ারে ঝুলন্ত ঘড়িতে কাউন্টডাউন। ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা মেলে বর্ণিল আতশবাজির ছটা। এদিকে সবচেয়ে বড় আকারে নববর্ষ উদযাপন করতে চলেছে ব্রাজিল। চীনে নেওয়া হয়েছে বর্ণিল আয়োজন। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। তবে যুদ্ধের ডামাডোলে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, লেবানন, ফিলিস্তিনে নেই তেমন কোনো আয়োজন। ইউক্রেনে রুশ সামরিক অভিযান অবসানের আপাতত কোনো সম্ভাবনা নেই। বছরের শেষ প্রান্তে এসে এমনটাই জানালো ক্রেমলিন। তবে শান্তি আলোচনার জন্য প্রস্তুত মস্কো। সোমবার আরও শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করেছে ইউক্রেন রাশিয়া। এদিকে ইউক্রেনকে আরও $250 কোটি সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত প্রায় 3 বছর ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া। সোমবার দোনেস্ক অঞ্চলের আরও বসতি দখলে নেয়ার দাবি করল রুশ বাহিনী। আর এবার ক্রেমলিন ফের জানিয়ে দিল আপাতত রুশ সামরিক অভিযান অবসানের সম্ভাবনা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত মস্কো। আলোচনা শুরুর কোনো পূর্ব শর্ত রাখছে না রাশিয়া। তবে এখনও এ আহ্বানে সাড়া দেয়নি ইউক্রেন। যেহেতু এখনও কিয়েভ প্রস্তুত নয়, তাই থামবে না রুশ বাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় 3 শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হাতে থাকা 150 জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনে ফিরেছেন দেশটির 189 জন সেনা। এরই মধ্যে রুশ আগ্রাসন মোকাবেলায় আবারও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও $250 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিবির আমিন, নিউজ 24। এবার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ইয়োলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে তদন্তকারীদের 48 ঘন্টা সময় দিয়েছে আদালত। চলতি মাসের শুরুর দিকে আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন ইয়োল। এ কারণে কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাব সিআইওকে উদ্ধৃত করে জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করা হলে ইয়োনকে সিওল ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে প্রবেশ করেছে চীনের রাষ্ট্রীয় সমর্থিত হ্যাকাররা। এর মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র ও গোপন নয় এমন কিছু নথিতে হ্যাকাররা প্রবেশ করতে পেরেছে বলে সোমবার মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। বিবিসি জানায়, ডিসেম্বরের শুরুর দিকে ঘটনাটি ঘটে। এ সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের আইন প্রণেতাদের কাছে পাঠানো একটি চিঠির মাধ্যমে প্রকাশ্যে আসে বিষয়টি। এই ঘটনাকে গুরুতর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এর প্রভাব খতিয়ে দেখতে এফবিআই এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের লেখিকা এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে $50 লাখ ক্ষতিপূরণের রায় বহাল রেখেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। ম্যানহাটনের আপিল আদালত ট্রাম্পের বিরুদ্ধে এ আদেশ দেন।
এই সিদ্ধান্তকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জন্য এক আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে। ক্যারলের অভিযোগ ছিল 1996 সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প। এরই জেরে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন ক্যারল। এ মামলায় গত বছরের মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিলেন একটি আদালত। তবে বরাবরই সব অভিযোগ নাকচ করে আসছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। সেই সময়ও এই মামলা চলবে বলে মনে করা হচ্ছে। ভারতের 31 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। সোমবার ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস APDR এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। ভারতে রয়েছে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে রাজ্যের সংখ্যা 28টি। এসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দরিদ্র মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ মাত্র 15 লাখ রুপি। মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহর 55 লাখ টাকার সম্পত্তি রয়েছে। ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস APDR এর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। আর ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। তার সম্পত্তির পরিমাণ 931 কোটি রুপি। চন্দ্রবাবুর পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। তার সম্পত্তির পরিমাণ 332 কোটি রুপিরও বেশি। মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ 52 কোটি 59 লাখ রুপি। বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে 13 জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। এর মধ্যে 10 জনের বিরুদ্ধে রয়েছে হত্যাসহ গুরুতর অভিযোগ। নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের সম্পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই সমীক্ষা রিপোর্ট করেছে APDR। আসমাতুলি, নিউজ 24। দর্শক, যুদ্ধ, সংঘাত আর নির্বাচনের বছর 2024। নির্বাচনের বছর খ্যাত 2024 সালে বিশ্বব্যাপী পাল্টেছে ক্ষমতার বহু পট। গোটা বছরই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য। বছর শেষে কয়েকটি বিমান দুর্ঘটনা কাঁদিয়েছে গোটা বিশ্বকে। 2024-এ ইসরায়েলের চরম নৃশংসতা দেখেছে গোটা বিশ্ব। 2023 সালে শুরু হওয়া গাজা যুদ্ধ এখনো চলছে, বরং এই সংঘাতকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। ইসরায়েলি আগ্রাসন ছড়িয়ে পড়েছে ইরান, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে পুরো অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা। বিশ্বব্যাপী নির্বাচনের একটি ঐতিহাসিক বছর 2024। যুক্তরাষ্ট্র, ভারত সহ প্রায় 70টি দেশে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার চ্যালেঞ্জ স্পষ্ট হয়। নির্বাচন অনুষ্ঠিত হয় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রেও। কমলা হ্যারিসকে হারিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হয় ডোনাল্ড ট্রাম্পের। 24-এ পুনরায় নির্বাচিত হয়েও কপাল পুড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জুলাই আগস্টে তীব্র জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। শেখ হাসিনার মতো পরিণতি হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও। বিদ্রোহীদের অভিযানের মুখে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের 50 বছরের শাসনের অবসান হয়। বছরটিতে একের পর এক রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে মিয়ানমারের জান্তা সরকার। নিয়ন্ত্রণ হারায় রাখাইন রাজ্যেরও। মিয়ানমারের অব্যাহত অস্থিরতার রেশ গিয়ে পড়ে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ, ভারত, নেপাল এবং মধ্যপ্রাচ্য ব্যাপী বছরটিকে বলা হয়েছে দুর্যোগের বছর। এসব বন্যায় বিশ্বে অন্তত 4000 মানুষের মৃত্যু হয়েছে। বছর জুড়ে বিশ্বের আলোচনার অন্যতম বিষয় ছিল ইউক্রেন রাশিয়া সংঘাত। দীর্ঘ 33 মাস ধরে চলা এই যুদ্ধ কবে থামবে তা জানে না কেউ। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে পারেন কিনা তা এখন দেখার বিষয়। 2024 বিমান বিপর্যয়ের বছর হয়ে মানুষের স্মৃতিতে রয়ে যাবে।
সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি ঘটে গত 28 ডিসেম্বর। দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি বিমান 181 জন আরোহী নিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। এতে 2 জন ক্রু ছাড়া বাকি সবাই প্রাণ হারান। এর আগে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে 38 জন নিহত হন। এই বছরই 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আসমাতুলি, নিউজ 24। ভারতের জিডিপি প্রবৃদ্ধি চলতি 2024-25 অর্থ বছরে 6.7% হতে পারে। গ্রামাঞ্চলের চাহিদা বৃদ্ধির জেরে মূলত দেশটির প্রবৃদ্ধির পালে হাওয়া লাগতে পারে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে জিডিপির সূচক মধ্যম সারিতে থাকলেও তৃতীয় প্রান্তিকের পর থেকে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের আশা, এই হারে জিডিপি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ভারত দ্রুততম প্রবৃদ্ধির বৃহৎ অর্থনীতির তকমা ধরে রাখতে পারবে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতির হ্রাস পাবে বলে মনে করছে ভারতের অর্থ মন্ত্রণালয়। মালদ্বীপের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি কার্যকর হলে দেশটির কারাগারে আটক বাংলাদেশি বন্দীরা দেশে ফিরতে পারবেন। সেখানেই সাজার বাকি মেয়াদ শেষ করার সুযোগ পাবেন বন্দীরা। এ লক্ষ্যে খুব শিগগিরই বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদক, মারামারি ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। এছাড়াও ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে ডিটেনশন সেন্টারে কাটাচ্ছেন বেশ কয়েকজন প্রবাসী, যাদেরকে অনেকবার বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়। ভালোভাবে চলি তাহলে কিন্তু আমাদের দেশকে এবং আমরা প্রবাসীদেরকে মালদ্বীপের মাটিতে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। যে করছেন সে নিজেও কলঙ্কিত হইতেছেন, আমাদের দেশকেও কলঙ্কিত করতেছেন, প্লাস আমরা যারা কিছু সংখ্যক লোক আছি আমাদের সবাই এ নিয়ে আমাদের লজ্জিত হইতে হচ্ছে। তবে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি না থাকায় এসব বন্দীদের দেশে ফিরে আনা সম্ভব হয়নি। এবার তা সম্ভব হবে, কেননা সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দেশে ফেরানোর লক্ষ্যে ঢাকা মালের মধ্যে বন্দি বিনিময় চুক্তি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এমন তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। ওই দেশের যেই বন্দি বিনিময় চুক্তিটি সেটি প্রায় চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আশা করি আমরা খুব দ্রুতই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটি স্বাক্ষর করতে পারব। এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন। এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সঙ্গতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধও জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশি যারা বন্দী এখানে রয়েছেন, সাজাপ্রাপ্ত বন্দী, তারা আবেদন করে বাংলাদেশে যেতে পারবেন এবং তাদের পরবর্তী সাজার মেয়াদটি সেখানে তারা কাটাতে পারবেন এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেখানে তারা তাদের যে অবশিষ্ট জেল টার্ম থাকবে সেটি সেখানে কার্যকর হবে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে মালদ্বীপের আইন মেনে প্রবাসীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 গ্লোবাল টাইম। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tvতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।